আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ২রা জানুয়ারি ২০২৫ সালে যাদের পরীক্ষা, তাদের শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশন দিচ্ছি ধারাবাহিক ক্লাসে। আমরা রুটিন প্রকাশের পর থেকে এই ক্লাসগুলো দেওয়া শুরু করেছি। আজকে আমরা গ্রামার ক্লাসের 49 অর্থাৎ ৪৯ নম্বর ক্লাস করব। আমি তোমাদের একটু বলে রাখি যে আমাদের মুখস্থ গ্রামার কিন্তু গ্রামার কিন্তু ২টি ভাগে ভাগ করা যায়। আমাদের ৯টি গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে ৩টি গ্রামাটিক্যাল আইটেম আছে যেগুলো একটু মুখস্থ নির্ভর। আ সেটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড, সেখানে বাক্য রচনা করতে হয়। তারপর হচ্ছে তোমার অ্যান্টোনিম এবং সিনোনিম। এই আইটেমগুলো মোটামুটি মুখস্থর একটা ব্যাপার রয়েছে। তো তাই আমি এই আইটেমগুলো যেগুলো মুখস্থর মতো আইটেম রয়েছে, সেগুলোর ক্লাস একটু আগে ভাগে দিচ্ছি। তোমরা এখানে যে 49 নম্বর ক্লাস পাচ্ছ, তার আগে কিন্তু তোমার বেসিক যে গ্রামারগুলো রয়েছে, সেই গ্রামারগুলো যেগুলো সূত্রভিত্তিক গ্রামার, সেইগুলো আরকি। তো সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে। তো আমি মাঝখান থেকে তোমাকে 49 ক্লাসটা আগেই আপলোড করলাম, আ যে এইগুলো মুখস্থ করে নেওয়ার জন্য। যেহেতু এগুলো মুখস্থ করার আইটেম। ১০০ টি চেঞ্জিং ওয়ার্ড আমি তোমাদেরকে দিচ্ছি। আজকে আমরা ১ থেকে ২৫ পর্যন্ত চেঞ্জিং ওয়ার্ড পড়ব। এগুলো পড়ে তোমরা খাতায় লিখে রিভাইজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে। তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছো, তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে। যারা এখনো পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করোনি, তোমরা অতি সত্বর বইটি সংগ্রহ করতে পারো। তোমরা যদি ৭ দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো, ইনশাআল্লাহ 50% ও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের, তুমি নিশ্চিত পাস করে যাবে। একেবারে শর্ট, প্যাসেজ, গ্রামার এবং রাইটিং ৩ টি পার্টের শর্ট সাজেশনস উত্তরসহ দেয়া রয়েছে। তো সাজেশনসটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে। তোমাদের সাজেশনস বইটির মূল্য হচ্ছে ৳৪০০। সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি। আ ৳৪০০ খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও, তাহলে তুমি নিশ্চিত পাস করে যাবে ইনশাআল্লাহ। আর ক্লাস তো রয়েছেই। তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এটা মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাস করে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমত, কুইকেন। দেখো, আমরা পরীক্ষায় যেভাবে উপস্থাপন করব। প্রথম একটি বক্স করব। বক্সে গিভেন ওয়ার্ড লিখব। পরবর্তী বক্সে আমরা লিখব চেঞ্জড ওয়ার্ড, মানে পরিবর্তিত শব্দ। আর তৃতীয় বক্সে আমরা লিখব সেন্টেন্স মেকিং, অর্থাৎ বাক্য রচনা। প্রথমত কুইকেন। কুইকেন হচ্ছে একটি ভার্ব। কুইকেন থেকে কুইক মানে দ্রুত বা তড়িৎ। মিস্টার এক্স ইজ আ কুইক পারসন। জনাব এক্স হচ্ছেন একজন তড়িৎ ব্যক্তি বা দ্রুত ব্যক্তি। তো কুইকেনের তোমার অ্যাডজেক্টিভ হচ্ছে কুইক। কুইকেনটা ভার্ব, দ্রুত করে দেওয়া, এরকম। থোরো, থোরো মানে হচ্ছে তোমার পুঙ্খানু। তো থ্রো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর করতে হবে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব মানে অ্যাডজেক্টিভের সাথে একটা এলওয়াই দিলে সেটা অ্যাডজেক্টিভ, মানে তোমার অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয়ে যায়। থ্রোলি, যেমন রিড দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার থ্রোলি। অ্যাপয়েন্টমেন্ট লেটারটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ো। ৩. সাইন। সাইন মানে হচ্ছে স্বাক্ষর দেওয়া। এটি একটি ভার্ব। এর নাউন করতে হবে সিগনেচার, স্বাক্ষর। বাক্য রচনা: হি লেফট বিহাইন্ড হিজ সিগনেচার। তিনি তার স্বাক্ষর রেখে গিয়েছেন ইন হিজ ওয়ার্ডস, তার কাজের মধ্যে। অথবা হি ডাজ নট নো হাউ টু পুট সিগনেচার। সে জানে না কিভাবে সিগনেচার রাখতে হয়। ডিয়ার। ডিয়ার মানে হচ্ছে প্রিয়। আমাকে করতে হবে ভার্ব। তো কোনো অ্যাডজেক্টিভের বাম পাশে ইএন যোগ করলে সেটা ভার্ব হয়ে যায়। যেমন ডিয়ার মানে প্রিয়, প্রিয় করে নেওয়া, এনডিআর। যেমন এরকম অনেক হতে পারে, যেমন এইবল মানে সক্ষম, এইবল থেকে আমরা এনএবল করে দিতে পারি। রিচ মানে ধনী, এনরিচ মানে ধনী করে দেওয়া। যেমন ধরো ডেঞ্জার বিপদ, এনডেঞ্জার বিপদে ফেলানো। অথবা ট্র্যাপ, ট্র্যাপ মানে ফাঁদ, এনট্র্যাপ ফাঁদে ফেলানো, ইত্যাদি।
তো ডিয়ার থেকে এনডিআর, প্রিয় করে নেওয়া। মাই নিউ ফ্রেন্ড, আমার নতুন বন্ধু, এনডিআরড মি, আমাকে প্রিয় করে নিয়েছিল। মাদার, মা, এটা হচ্ছে নাউন, এর করতে বলেছে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এল ওয়াই যোগ করলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন মাদার থেকে মাদারলি, মাতৃস্নেহ। হার মাদারলি অ্যাফেকশন, তার মাতৃস্নেহ, সেভড দ্য বেবি, বাচ্চাটিকে বাঁচিয়েছিল। তো বিউটি মানে সৌন্দর্য, এটা নাউন, এর করতে বলেছে ভার্ব, অর্থাৎ সুন্দর করে তোলা। কোনো ওয়ার্ডের শেষে আই এফ ওয়াই যোগে আমরা ভার্ব করে যেতে পারি। যেমন ক্লাস থেকে ক্লাসিফাই, সার্টিফিকেট থেকে সার্টিফাই, নোটিফিকেশন থেকে নোটিফাই। অনুরূপভাবে বিউটি থেকে বিউটিফাই, সুন্দর করে নেওয়া। এবার বাক্য রচনা। উই শুড বিউটিফাই, আমাদের উচিত সুন্দর করে নেওয়া আবার সোসাইটি, আমাদের সমাজকে। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। ফ্রেন্ড হচ্ছে একটি নাউন, নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন মাদার থেকে মাদারলি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি। যেমন লাভ থেকে লাভলি, ফ্রেন্ড ফ্রেন্ডলি। মিস্টার এক্স এখানে ইজ হবে, ইজ আ ফ্রেন্ডলি পারসন। এই মুহূর্তে সূত্রের থেকে মূল কথা হচ্ছে, যারা শেষ মুহূর্তে পড়াশোনা করছো, সূত্র ও এর থেকে গুরুত্ব দিবে যে ওয়ার্ডগুলো আমি রেখেছি এগুলো একেবারে জাস্ট গুরুদত্ত মনে করে মুখস্থ করে ফেলো। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন এই মুহূর্তে। নো মানে জানা, এর নাউনটা হচ্ছে নলেজ, জ্ঞান। যেমন নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। ম্যাজিক মানে জাদু, এটা একটি নাউন, এর করতে বলেছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব নাউন থেকে করা যেতে পারে না। প্রথমে নাউনটিকে অ্যাডজেক্টিভ নিতে হয়, অ্যাডজেক্টিভে বানাতে হয়, তারপরে অ্যাডভার্বে যেতে হয়। যেমন ম্যাজিক মানে হচ্ছে জাদু, তাহলে ম্যাজিক্যাল মানে জাদুকরি, তার অ্যাডভার্ব করতে হবে। তো অ্যাডভার্ব মানেই হচ্ছে একটি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই। কথাটা মনে রেখো, এই কথাটি মনে রেখো যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই করলেই সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এন্টার মানে প্রবেশ করা, এটা ভার্ব, এর চেয়েছে নাউন। তাহলে প্রবেশ, এন্ট্রেন্স বা এন্ট্রি যা বলো। যেমন দিস এন্ট্রেন্স, এই দরজাটি ওয়াজ ব্যান্ড, বন্ধ করা হয়েছে, এই প্রবেশদ্বারটি বন্ধ করা হয়েছিল। তুমি এন্ট্রিও বলতে পারতে, তাও হতো, নাউন করতে যেহেতু বলেছে। বয় থেকে অ্যাডজেক্টিভ, বয় মানে বালক, তো বয়স বালক সুলভ। যেমন মিস্টার এক্স ইজ অ্যান অ্যাডাল্ট পারসন, জনাব এক্স সাহেব একজন অ্যাডাল্ট ব্যক্তি। বাট হি হ্যাজ সাম বয়স নেচার, কিন্তু তার কিছু বালক সুলভ আচরণ রয়েছে। করেজ সাহস, ভার্ব। আমরা একটু আগে বলেছিলাম কোনো নাউন বা অ্যাডজেক্টিভ রেখে ইএন যোগ করলে সেটা ভার্ব হয়ে যেতে পারে। তাহলে যেমন রিচ থেকে এনরিচ, অ্যাবল থেকে এন এইবল, ডেঞ্জার থেকে এন ডেঞ্জার। আমরা একটু আগে করেছিলাম যেমন তোমার এখানে ডিয়ার থেকে এন ডিয়ার। অনুরূপভাবে করেজ থেকে এনকারেজ, উৎসাহিত করা। উই শুড এনকারেজ ট্রি প্লান্টেশন, আমাদের বৃক্ষরোপণ উৎসাহিত করা উচিত। তারপর দেখো অ্যাচিভ মানে অর্জন করা, এর নাউন হচ্ছে অ্যাচিভমেন্ট, অর্জন। আওয়ার অ্যাচিভমেন্ট ওয়াজ ভেরি রিমার্কেবল, আমাদের অর্জন খুবই উল্লেখযোগ্য ছিল। ডেভেলপমেন্ট, উন্নয়ন, এর নাউনটা হচ্ছে ডেভেলপ। উই মাস্ট ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে উন্নত করতেই হবে। মেন্টাল এর অ্যাডভার্ব, তো মেন্টাল অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব মানে হচ্ছে ওই অ্যাডজেক্টিভের সাথে একটা এলওয়াই। অ্যাডভার্ব হচ্ছে জনমের সহজ, এটা বেশি আমাদের যদি ৭টাই অ্যাডভার্ব দিত তাহলে খুবই খুশি হতাম প্রশ্নকর্তার উপর, কিন্তু সেটা তো আসলে নিয়মে নেই। ৭টা তো অ্যাডভার্ব দেওয়া যাবে না, তো অ্যাডভার্ব মানেই হচ্ছে এলওয়াই, এটা মনে রেখো। তো মেন্টাল থেকে মেন্টালি, মানসিকভাবে। হি ইজ নট মেন্টালি ওয়েল, সে মানসিকভাবে সুস্থ নেই। হার্টিলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এলওয়াইটা কেটে দিলেই তো অ্যাডজেক্টিভটা হয়ে যায়। যেহেতু এলওয়াই যুক্ত শব্দ রয়েছে, অ্যাডভার্ব রয়েছে, তোমাকে করতে বলেছে অ্যাডজেক্টিভ, এলওয়াইটা কেটে দিলেই তো হয়ে যায়। তো হার্টিলি থেকে হার্টি, হার্টিলি মানে হৃদয় নিংড়ানো ভাবে, আর হার্টি হৃদয় নিংড়ানো, অ্যাডভার্ব। টেক মাই হার্টি লাভ, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা গ্রহণ করো।
ইগনোরেন্স, অজ্ঞতা। এটার ভার্ব ইগনোর, মানে অবজ্ঞা করা। যেমন হি ইগনোরড মি, সে আমাকে অবজ্ঞা করেছিল। ডিপেন্ড, নির্ভর করা। ডিপেন্ডেবল, নির্ভরযোগ্য। যেমন মিস্টার এক্স ইজ এ ডিপেন্ডেবল পারসন। অথবা তোমার যাদের প্রিয় ক্রিকেটার যেমন যদি বলো, বা ফুটবলার যেমন মেসির কথা যদি বলো, লিওনেল মেসি ইজ আ ডিপেন্ডেবল ফুটবলার। বিরাট কোহলি ইজ আ ডিপেন্ডেবল ব্যাটসম্যান, এরকম বলতে পারো। কোঅপারেট, সহযোগিতা করা। নাউন কোঅপারেশন, সহযোগিতা। যে সকল ভার্বের শেষে টি বা টিই থাকে, সেই টি বা টি এর জায়গায় টি আই ওয়েন দিলে নাউন হয়ে যায়। যেমন করাপ্ট, করাপশন। প্রোটেক্ট, প্রোটেকশন। কমিউনিকেট, কমিউনিকেশন। এডুকেট, এডুকেশন ইত্যাদি। তো কোঅপারেট থেকে কোঅপারেশন। যেমন ইন সোসাইটি, সমাজে। কোঅপারেশন ইজ এ মাস্ট, সহযোগিতা একটি আবশ্যকীয় ব্যাপার। নো, নাউন নলেজ, দুবার এসেছে, কোনো সমস্যা নেই, মুখস্থ করে ফেলো। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। স্ট্রেংথ, শক্তি, এর অ্যাডজেক্টিভ চেয়েছে, শক্তিশালী, স্ট্রং। মিস্টার এক্স ইজ এ স্ট্রং পারসন, জনাব এক্স সাহেব একজন শক্তিশালী ব্যক্তি। সাইন, স্বাক্ষর দেওয়া। সিগনেচার, স্বাক্ষর। হি কান্ট রাইট হিজ সিগনেচার, তিনি তার স্বাক্ষর লিখতে পারেন না। এডুকেশন, শিক্ষা, এটা হচ্ছে ভার্ব, এটা নাউন, করতে হবে ভার্ব। এডুকেট, শিক্ষিত করা। উই শুড এডুকেট আওয়ার উইমেন ফক, আমাদের নারী জনতাকে শিক্ষিত করা উচিত। কালারফুল অ্যাডভার্ব চেয়েছে, তাহলে সেই অ্যাডভার্ব মানে ইয়েলোই। কালারফুলি, বর্ণাঢ্যভাবে। উই ডেকোরেটেড আওয়ার ক্যাম্পাস কালারফুলি, আমরা বর্ণাঢ্যভাবে আমাদের ক্যাম্পাসকে সাজিয়েছিলাম। এক্সপ্লানেশন মানে হচ্ছে ব্যাখ্যা। এক্সপ্লেইন, ব্যাখ্যা করা। হি এক্সপ্লেইনড দ্য প্রবলেমস, তিনি সমস্যাগুলোকে ব্যাখ্যা করলেন। হেল্প, এটি একটি নাউন, কোনো নাউনের সাথে ওয়াই যোগ করলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন হেলথ থেকে তুমি যদি ওয়াই যোগ করো তাহলে হয়ে যাবে হেলদি। যেমন ওয়েল থেকে ওয়েলদি, ফান থেকে ফানি, সান থেকে সানি, ফগ থেকে ফগি, রেইন থেকে রেইনি, ওয়াটার থেকে ওয়াটারি ইত্যাদি। হাজার হাজার শব্দ রয়েছে। কোনো নাউনের সাথে ওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে হেলথের অ্যাডজেক্টিভ হেলদি। মিস্টার এক্স ইজ আ হেলদি পারসন। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, তেমন আগে পরে কিছুই পড়োনি, মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট 0 থেকে প্রস্তুতি নিচ্ছ, তাদের জাস্ট 5 থেকে 6 দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো, তেমন একটি সাজেশনসই আমি মূলত প্রেজেন্ট করছি, বা সেই সাজেশনসই তোমাদেরকে আমি প্রদান করছি। আমরা এখানে যেমন মনে করো প্যাসেজে 20 মার্কস রয়েছে, তার জন্য যে 4টি প্রশ্ন আসে, 4টি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য 5টা ফর্মুলা, ওয়ার্ড মিনিং এর জন্য 7টা ফর্মুলা, তারপর মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক। পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই, জাস্ট এই একটা টেকনিক পড়লে, আর সামারিতে একটা টেকনিক। এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন। আর মাত্র 5টা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো। প্যাসেজ সাধারণত কমন বাঁধে না, তবে 5টা যে 5টা আমি দিব, এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে। তবে না বাঁধলেও যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও, সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে। এরপর আমাদের মূলত পাস করার জন্য, অনার্সে পাস করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার। ট্রাস্ট মি, তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাস করাটা অনেকটাই মুশকিল হয়ে যায়। আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি। তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি। তোমরা জাস্ট দেখো প্রত্যেকটা আইটেমের জন্য আমার এই সাজেশনসে কি রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত টেকনিক রয়েছে। মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে। তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে। তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারব না রুলস পড়তে, তাহলে মাত্র 93টি প্রশ্ন আমি সেন্টেন্স কারেকশনের উপর দিয়েছি। জাস্ট এই 93টি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে। তারপর ডব্লিউএস কোয়েশ্চেনের জন্য 75টি, রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য 141টি, আর্টিকেলের জন্য 12টি, রিঅ্যারেঞ্জের জন্য 91টি, পাংচুয়েশনের জন্য 7টি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ। দেখো এই ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি, কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো
তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে। সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো। তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি। এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে। যেমন প্যারাগ্রাফ, এসে, অ্যাপ্লিকেশন, লেটার, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ। এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছেই যাতে একটি পড়ে তুমি অনেকগুলো লিখতে পারো। পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ড ভাবে সাজেশন দেয়া রয়েছে। অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয়। আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না। তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায়, আ তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয়। আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প, অল্প করে এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো। যদি ৭ দিন বা ৫ থেকে ৬ দিনও যদি তুমি ইউজ করতে পারো, টোটাল 100% তুমি যদি পড়তে নাও পারো, তুমি যদি এর 50% ও পড়তে পারো, আমি নিশ্চিত তুমি পাস করে যাবে ইনশাআল্লাহ। সো এই সাজেশনসটি তুমি অতি সত্বর অর্ডার করে ফেলো। পরীক্ষার যেহেতু সময় কম, সাজেশনসটির মূল্য হচ্ছে ৳৪০০। আ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যেকোনো প্রান্তে পৌঁছে দিতে পারি। তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। 01843852361 এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো। তোমরা এই নম্বরটিতে WhatsApp এ এসএমএস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ। তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে। আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না। এর জন্য বলব একটু এসএমএস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায়। তো খুবই দ্রুততর সময়ে তুমি অর্ডার করে ফেলো। তুমি পূর্ণাঙ্গ তোমার যে আ সাজেশনস এর ক্লাস তো পাচ্ছ তুমি। দেখে, দেখে পড়ে নিতে পারবে। তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে, করতে আমার তো সময় লাগছে। তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে। তুমি যদি একবারে সাজেশনস গুলো নিয়ে পড়তে পারো, সেটা তো ভালোই হয়। কারণ ফোন থেকে দেখে, দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া, মানে বইটা তো একটা কাগজ, তাই না? এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার। সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো। আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই। আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই, শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকেই ভর্তি হয়েছে মোটামুটি। তো তারা মাত্র ১ম ১০ টি ক্লাস করেই তাদের পাসের কিন্তু আ একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাস করে যাবে। সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাআল্লাহ। এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও, তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও, যেহেতু এখন আ অ এট লিস্ট ১০ টা ক্লাস হয়ে গেছে। তো তোমরা যে ১০ টা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার আম আ গ্রুপে আছে। আমাদের যে Facebook গ্রুপে ক্লাসটা হয়, সেখানে ক্লাসগুলো আছে। তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে। আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস, সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে। তুমি যেহেতু ১০ টি ক্লাস লাইভে করতে পারোনি বা ১০ টি ক্লাসের পরে ভর্তি হচ্ছ, তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি। একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে। একেবারে নামমাত্র কিছু টাকা মূল্যে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি। আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই পাস করে যাবে। অবশ্য ব্যাচের বাইরের যে YouTube, Facebook এর ক্লাসগুলো করছো, এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাস করে যাবা ইনশাআল্লাহ। সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো। তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো, দেখা যায় লাইভে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ভুলগুলো ভাঙাই দিলাম। তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট WhatsApp এ নক করো। নক করে বলো যে, "আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই।" তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো। আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে। সপ্তাহে তোমার হচ্ছে ৬ দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে, আস্তে ক্লাস করি। কোনো ব্যস্ততা নয়। আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড় কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয়, আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নেই। আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সবথেকে বড় সুবিধা। ঠিক আছে? এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে, দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। ভুলগুলো বের করা যায়। সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ। প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে, আমরা ইনশাআল্লাহ পরীক্ষার কমপক্ষে ১০ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব। আমি পরীক্ষার তোমাদের যে ২ তারিখ পরীক্ষা তার কমপক্ষে ১০ দিন বা ১২ দিন আগেই ইনশাআল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে। সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ।
তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস তুমি দুটোর জন্যই অথবা যেকোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে এই 01843852361 এই নম্বরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি। মানে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই। তো আ যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। তোমরা অনেকেই শেয়ার করো। এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো। তো আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।